কোয়ান্টাম সংখ্যা সাধারণত 4 প্রকার। প্রধান কোয়ান্টাম সংখ্যা প্রধান কোয়ান্টাম সংখ্যাকে n দ্বারা প্রকাশ করা হয়। কি দ্বারা? n ইকুয়াল টু 0 1 2 3 ইত্যাদি হতে পারে। কি বলেছি? n ইকুয়াল টু 0 1 2 3 ইত্যাদি হতে পারে। আচ্ছা, সহকারী কোয়ান্টাম সংখ্যা সহকারী কোয়ান্টাম সংখ্যাকে l দ্বারা প্রকাশ করা হয়। আচ্ছা, l ইজ ইকুয়াল টু, মনে রাখতে হবে, 0 হতে n-1 পর্যন্ত, 0 হতে n-1 পর্যন্ত। এখন n ইজ ইকুয়াল টু যদি 2 হয়, তাহলে l ইজ ইকুয়াল টু কত হবে? 2-1 0 হতে 2-1, 0 পরে আসছে 1, মানে 2-1 মানে 1, কিন্তু আমি 0 হতে 0 বাদ দেওয়া যাবে না। n ইকুয়াল টু যদি 3 হয়, তাহলে l ইকুয়াল টু কত হবে? 2, কিন্তু এর আগে কত রয়েছে? 1 0, এরও লিখতে হবে। বুঝেছো? তিনি হচ্ছে ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা। আচ্ছা, ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা m দ্বারা প্রকাশ করা হয়। m ইজ ইকুয়াল টু 0 হতে 0 সহ +-l পর্যন্ত। কি বলেছি? 0 হতে +-, না, 0 সহ +-l পর্যন্ত। তাহলে l ইজ ইকুয়াল টু যদি 2 হয়, তাহলে m ইকুয়াল টু কত হবে? 0 +-1 +-2। কোনো সময় যে 0-এর পরে 2 লেখা যাবে না, মানে ওর ভিতরে কিছুই বাদ দিবে না, বুঝছো? তাহলে l ইজ ইকুয়াল টু যদি 4 হয়, তাহলে m ইকুয়াল টু কত হবে? 0 +-1 +-2 +-3 +-4। স্যার আছে স্পিন কোয়ান্টাম সংখ্যা। স্পিন কোয়ান্টাম সংখ্যারে s দ্বারা প্রকাশ করা হয়। s ইকুয়াল টু সবসময় প্লাস হবে, মাইনাস হবে। ক্লিয়ার? এটা কোয়ান্টাম সংখ্যা সম্পর্কিত কোশ্চেন আছে যে তৃতীয় শক্তি স্তরে কতটি ইলেকট্রন থাকতে পারে, অথবা বলতে পারে তৃতীয় শক্তি স্তরে কতটি অরবিটাল থাকতে পারে। তাহলে তৃতীয় শক্তি স্তরের জন্য, তৃতীয় শক্তি স্তরের জন্য, আচ্ছা, n ইকুয়াল টু কত? 1 2 3। তৃতীয় শক্তি স্তরের জন্য n ইকুয়াল টু 3। যদি বলতো চতুর্থ শক্তি স্তরের জন্য, তাহলে l ইকুয়াল টু 4। তাহলে n ইকুয়াল টু 3, l ইকুয়াল টু কত হবে? তৃতীয় শক্তি স্তরের জন্য 3-1 0 ঠিক আছে, 3 - 1 মানে 2, কিন্তু এর আগে 1 রয়েছে, 0 রয়েছে। ঠিক আছে, এখন দিব, এখন l ইজ ইকুয়াল টু 0 হলে m ইকুয়াল টু কত? 0। অতএব অরবিটাল। আচ্ছা, m এর মানের উপর অরবিটাল নির্ভর করে। m এর মান যে কয়টা, অরবিটাল সেই কয়টা। তাহলে m এর মান কয়টা? 3টা। না, m ইজ ইকুয়াল টু 0 কয়টা সংখ্যা? একটা। তাহলে অরবিটাল একটি। l ইজ ইকুয়াল টু 1 ধরে নিয়ে আসতে হবে, 1। তাহলে m ইকুয়াল টু কত হবে? 0 +-1। ঠিক আছে, তাহলে অরবিটাল কয়টা? 2টি। অরবিটাল 3টি। 0 রে গুনবো না, 0 আর +-1। আচ্ছা, l ইজ ইকুয়াল টু 2 ধরে নিয়ে আসবো, তাহলে অরবিটাল কতটি? অরবিটাল হবে m ইজ ইকুয়াল টু 0 +-1 অরবিটাল কতটি? 5টি। তাহলে হচ্ছে মোট অরবিটাল কতটি? 9টি। যদি বলে যে তৃতীয় শক্তিতে অরবিটাল কতটি, তাহলে অ্যান্সার হবে 9টি। এবার যদি বলে যে তৃতীয় শক্তিতে ইলেকট্রন কয়টি, তাহলে এইটুখানি করতে এর পরে লিখবা আমরা জানি একটি অরবিটালে
একটি অরবিটালে সর্বোচ্চ 2টি ইলেকট্রন থাকতে পারে। 2টি ইলেকট্রন থাকতে পারে। অতএব ইলেকট্রন সংখ্যা 9 গুণ 2টি 18। অনুরূপভাবে চতুর্থ শক্তি স্তরে কতটি ইলেকট্রন থাকতে পারে? কতটি ইলেকট্রন থাকতে পারে চতুর্থ শক্তি স্তরের জন্য? n = 4, l = 0, 1, 2, 3। l এখন l = 0 হলে m = 0, অতএব অরবিটাল একটি। l = 1 হলে m = 0 +- 1, অতএব অরবিটাল 3টি। l = 2 হলে m = 0 +- 1 +- 2, অতএব অরবিটাল 5টি। l = 3 হলে m = 0 +- 1 +- 2 +- 3, অরবিটাল 7টি। অতএব মোট অরবিটাল 16টি। এখন যদি বলে অরবিটাল কতটি আছে, তাহলে এই পর্যন্তই অ্যান্সার। যদি বলে ইলেকট্রন কতটি আছে, তাহলে ইলেকট্রন সংখ্যা 16 গুণ 2টি। যদি বলে m শেলে কতটি ইলেকট্রন আছে, তাহলে অ্যান্সার হবে তৃতীয় শক্তি স্তরে কতটি ইলেকট্রন আছে। তৃতীয় শক্তি স্তরে কতটি ইলেকট্রন আছে? দাঁড়াও একটু না বলতে পারো। তাহলে অ্যান্সার হবে তৃতীয় শক্তি স্তরে কতটি ইলেকট্রন আছে। অর্থাৎ আগে যেটা করানো হয়েছে অ্যান্সার হবে এইটাই, এই যে এই অ্যান্সারটাই হবে। শুধুমাত্র লিখতে হবে তৃতীয় শক্তি স্তরের জায়গায় লিখতে হবে m শেলে কতটি ইলেকট্রন আছে। যদি বলে কারণ কি, এর কারণ হচ্ছে 9, 10-এ আমরা জানতাম n = 1 হলে k শেল, আবার n = 2 হলে l শেল, n = 3 হলে m শেল, আর n = 4 হলে n শেল। অর্থাৎ m শেলে কতটি ইলেকট্রন আছে, মানে m শেলের জন্য n এর মান কত? 3। আবার তৃতীয় শক্তি স্তরের জন্য n = 3, এটাই। আর অন্যভাবে যদি শর্টে করতে হয়, যদি বলে যে তৃতীয় শক্তি স্তরে কতটি ইলেকট্রন আছে, তৃতীয় শক্তি স্তরে কতটি ইলেকট্রন আছে, শর্ট সূত্র হচ্ছে 2n²। অর্থাৎ 2 তৃতীয় শক্তি স্তরের জন্য n এর মান 3, 2 গুণ 9 মানে 18টি। চতুর্থ শক্তি স্তরের জন্য তাই 2n², তাহলে 2 গুণ 4², তাহলে 2 গুণ 16, 2 × 32টি। এখন আমরা বইতে যাব। বইয়ে একটা চার্ট আছে যে বিভিন্ন উপস্তরে অরবিটাল সংখ্যা। একটু আগে আমি খাতায় যা করলাম এতে তাই আছে। কেমন করে দেখা যাক। আমি যখন তৃতীয় শক্তি স্তরে ইলেকট্রন সংখ্যা নির্ণয় করলাম, তখন এই যে এখন থেকে শুরু করা যাক।
যে তৃতীয় শক্তি স্তরের জন্য n ইজ ইকুয়াল টু 3, বইতে তাই আছে। তৃতীয় শক্তি স্তরের জন্য n ইজ ইকুয়াল টু 3, যখন n এর মান 3 হয়েছে তখন l এর মান 0 1 2, যখন n এর মান 3 তখন l এর মান 0 1 2, বইতেও তাই আছে। যখন n ইজ ইকুয়াল টু 3 l এর মান 0 1 2। আবার আমি যখন লিখেছি l ইজ ইকুয়াল টু 0 m ইজ ইকুয়াল টু 0 অরবিটাল একটি, বইতেও তাই আছে। যখন l এর মান 0 তখন m এর মান 0 এবং অরবিটাল একটি। আমি যখন লিখেছি l এর মান 1 তখন m এর মান 0 প্লাস মাইনাস 1 অরবিটাল 3টি, বইতেও তাই আছে যে l এর মান যখন 1 তখন m এর মান 0 মাইনাস 1 0 প্লাস 1 অর্থাৎ 3টি অরবিটাল 3টি। আমি লিখেছি l ইজ ইকুয়াল টু 2 হলে m ইজ ইকুয়াল টু 0 প্লাস মাইনাস 1 প্লাস মাইনাস 2 অর্থাৎ অরবিটাল 5টি, বইয়েও তাই আছে। যখন l এর মান 2 তখন অরবিটাল 1টা 2টো 3টে 4টে 5টা 5টি।